বন্ধুরা, রেসিপিটা এমন মজাদার, অল্প খেলে মনই ভরবে না। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়া। তো চালের গুঁড়া দিয়ে আজকের আপনাদের রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এখানে 1 কাপ নিয়েছি চালের গুঁড়া। আর এখানে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে লবণ ব্যবহার করলাম। তো লবণটা হাফ চামচের মতো দিয়েছি, তারপর একটু অয়েল দিয়ে দিলাম। তো যাতে আমার এই যে চালের গুঁড়াটা না জড়িয়ে যায়, মানে না সেট হয়ে যায়, সেদিকেই রাখতে হবে খেয়াল। সেজন্য আমি এইভাবে প্রথমে তেল দিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলাম, তাহলে সুন্দরভাবে ডোটা তৈরি হবে। এরপর আমি যে চালের গুঁড়াটা দিয়ে দিলাম পেস্ট করে রাখা, তবে একসঙ্গে আমি দিইনি, হাফ রয়েছে আর হাফ দিয়ে দিলাম। কারণ একসঙ্গে দিলে ডোটা বানানোর সময় অনেক সময় নরম হয়ে যায় কিংবা শক্ত হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প করে ডোটা আমরা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমি কাজটি করতে থাকি। আমার এই রেসিপি কে কোথায় দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তবে তো ধন্যবাদ জানাতে পারবো। তো এইভাবে গ্যাসের আঁচ কমিয়ে নাড়াচাড়া করে তৈরিটা করে নিতে হবে। তো এবারে হাতে চেক করে দেখে নিচ্ছি বল আকারে শেপ হলেই তারপর আমি নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা অনেক অনেক রকম ভাবে রেসিপি তৈরি করে থাকেন, এইভাবে চালেরটা দিয়ে তৈরি করে দেখবেন, এতটা মজা। তো আমি ডোটা করার পরে এটা সিম্পল, আপনাদের ভিডিওটি দেখাতে পারলাম না, দুঃখিত। আপনারা লম্বা লম্বা করে গোল করে চাউমিনের মতো দিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এরপর আমি জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটা যতক্ষণ না গরম হচ্ছে, গরম হয়ে যাওয়ার পর চিনি দিয়ে দিলাম। তো আপনারা চিনি বা যে কোনো খেজুরের রস দিয়েও বানাতে পারেন, আপনাদের সুবিধার্থে আপনারা। আর এর মধ্যে অল্প করে ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম 1 টুকরো। এই রেসিপিটা বানাতে ভীষণ ভীষণ ভালো লাগবে যে কেউ বানালে, আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন লম্বা লম্বা শেপ দিয়ে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এরকম দারুণ দারুণ রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তারপর ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, যে 10 টাকার দুধ পাওয়া যায়, আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন, এটা আপনাদের অপশনাল, এখানে কোনো অসুবিধা নেই। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।